الرجيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة الآية صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة للآخرة أو كما قال عليه الصلاة والتسليم. উপস্থিত শ্রদ্ধেয়, আজকের এই জালসার নির্বাচিত নির্ধারিত যোগ্যতম সভাপতি সাহেব, বিভিন্ন এলাকা থেকে আগত অনাগত ওলামায়ে কেরাম, তোলাবায়ে আজিজ, সম্মুখে অভিষ্ট ভাই আব্বা জানেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রত্যেককে শ্রেণীগতভাবে আমার আন্তরিক সালাম, শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, সেনাশিস জানিয়ে আমার আলোচনা আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন এলাকা থেকে বাছাই ছাঁটাই করিয়া পছন্দ করিয়া চায়ের তেঘড়ি গ্রাম পর্যন্ত পৌঁছানোর পরে চায়ের দোকানে, মেলাতে, খেলাতে না দাঁড় করিয়ে সরাসরি যেখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা হয় সেই মাজমাতে এসে বসার তৌফিক দান করেছেন, তার শুকরিয়াটা আমরা সকলেই একবার মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসতে হবে না জোরে হবে? মহব্বতের সঙ্গে হবে, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, দো জাহানের নবী, আকায়ে নন্দার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি হাজারো শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন সকল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। কথা হলো, আল্লাহ তাবারক তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন বলেই ভালো জায়গাতে বসান, ঠিক কিনা বলেন? আল্লাহ কিছু মানুষের মাধ্যমে ভালো কাজ করিয়ে নেন। যারা হয়তো এসেছে জালসার নাম করে তেঘড়ি গ্রামে, তারা মনে মনে করবে হুজুর যেহেতু বলেই ফেলেছে আমরা জালসায় যাব না, আল্লাহ আমাদেরকে মেলা পর্যন্তই কবুল করেছে। হতে পারে কি পারে না? কে? অনেকে ভাবতে পারে যে আল্লাহ আমাদেরকে মেলা পর্যন্ত কবুল করেছে, আর আমরা জালসার প্যান্ডেল পর্যন্ত যাব না। আমি দুই জায়গা থেকে দুটি ঘটনা আপনাদেরকে আমি উপহার দেব। কটা বললাম? দুই জায়গা থেকে দুটো ঘটনা উপহার দেব। একটা হচ্ছে আল্লাহ তাবারক তাআলা মানুষকে হিদায়াত দেন, আল্লাহ মানুষকে হিদায়াত দেন, কিন্তু নিজের থেকে সে গোমরা হয়ে যায়। এরকম মানুষ আছে কি নাই? আছে, তাই না? আবু জাহলকে আল্লাহ হিদায়াত দান করেছিল কি করেনি? বিশ্বনবীকে বলেছিল, হ্যাঁ ভাতিজা, ওই যে আকাশের চাঁদ, চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি ইশারা করলেন, দ্বিখণ্ডিত হয়ে গেল। এই যে ইশারা, এই ইশারাটা কার? আল্লাহ, ঠিক না? এই ইশারা হচ্ছে আল্লাহর মুজিজা। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাবারক তাআলা তার মাথার চুল থেকে পায়ের নখ, টোটাল বডিটা আল্লাহ মুজিজা করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? অন্যান্য নবীরা এসেছেন, আদম আলাইহিস সালাতু সালাম থেকে যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, কিন্তু স্ট্যাম্প মেরে দিয়েছেন। এই মুসা, আমি তোমায় 10টা দিলাম, সুলাইমান তোমাকে আমি 8টা দিলাম। এইরকমভাবে তাদের সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, মোহর মারা হয়েছে।
কিন্তু আমার রব, আমার স্রষ্টা, আমার আল্লাহ তিনি বলছেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদ, যাকে আমি বিশ্বনবী, বিশ্ব নেতা বানিয়েছি, তাকে আমি কোনো সীমাবদ্ধ করি নাই, সীমাহীন, অর্থাৎ টোটাল শরীরটাকেই আল্লাহ মজেজা বানাই দিলেন। একবার জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে কি যাবে না? সেই নবী অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করি আজ এই ইসলাম আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে, ঠিক কিনা বলেন? রক্তক্ষয়ী জিহাদ তখন হয়েছে কি হয় নাই? হয়েছে। ভাই আমার আব্বা জানেন, আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই, মানুষকে আল্লাহ হিদায়াত দেয়, হিদায়াত দরগড়াতে পৌঁছেও যায়, কিন্তু বান্দা যদি স্বেচ্ছায় গোমরা হয়ে যায় তার জন্য কেউ দায়ী হবে? আল্লাহ দোষ কাঁধে নেবেন? আল্লাহ কোনো দোষ কাঁধে নেবেন না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, আল্লাহ যদি কোনো মানুষকে, তার নামটা জাহান্নামের খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করছেন আমি সলিমউদ্দিন, ওই যে সলিমউদ্দিনের নামটা জাহান্নামের খাতায় আমি লিখলাম, এরপরে ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতা, ওই নামটাকে জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করো। এখানে কেউ বাধা দিতে পারবে? কাউরের পাওয়ার আছে? কাউরের ক্ষমতা আছে? ক্ষমতা নাই। সব কিছু একজন করবেন, তার নামটি হলো স্রষ্টা, ঠিক কিনা বলেন? আজ সারা পৃথিবীব্যাপী একটাই নাম চলছে, যে ধর্মকে মিটিয়ে দিতে চায় দেশের মানুষ, যে ফিলিস্তিনকে মিটিয়ে দিতে চেয়েছিল, এখন বিশ্বের সুপার পাওয়ার, কিন্তু আল্লাহর পাওয়ারের মধ্যে কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার নাই। বিশ্বের সুপার পাওয়ার, যার নামটি হলো আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পরে পার্লামেন্টে আসবে, আসার আগেই ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আল্লাহর কি ইচ্ছা! শোন, ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল, উতবা সাইবা, কঠোর কঠোর সব আমি শেষ করেছি, ধূলিসাৎ করে দিস। আর তুই তো কোথাকার কে? আল্লাহ বুঝাই দিলেন, ফিলিস্তিনে হাজার হাজার 47,000 শিশু, তারপরে আপনার সেখানে লাখো মানুষ, যাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। ওখানকার একটা বাচ্চা ছেলে বলেছিল, আমি আল্লাহকে যে সব বলে দেব। এ কথাটা আপনাদের মনে আছে? আল্লাহকে যে আমি সব বলে দেব। একটা নিষ্পাপ বেগুনা মাসুম, সে কিন্তু এই কথা বলেছিল। আজকে আমেরিকা টের পেয়ে গেল, আজকে বুঝতে পারলো তাদের পাপের ফল। আমরা যেন ফিলিস্তিনের উপরে আক্রমণ চালিয়ে গেছি। আল্লাহর কি ইচ্ছা! একটা জিনিস খেয়াল রাখবেন, সে যে দেশ হোক না কেন, যে রাষ্ট্র হোক না কেন, তাদের যতই পাওয়ারফুল ক্ষমতা থাকে না কেন, যদি সেই এলাকায় নাম্বার 1, 1 নম্বর যদি মদ বেশি বেশি প্রচলন হয়, নাম্বার 2 প্রকাশ্যে জিনা চলে, নাম্বার 3 সুদ রমরমা চলে, সেই জায়গাতে আল্লাহর তরফ থেকে আযাব গজব নামতে বাধ্য। এর আগে দেখেছেন আপনার আন্দামানে বিশাল একটা সুনামি হয়েছিল, মনে পড়ে? এখনকার সুশিক্ষিত মানুষ আল্লাহর আযাব গজব বলে মেনে নিতে পারে না, এরা নাম বাড়িয়ে দেয়। একটা আসলো, নাম দিল সুনামি, আরেকটা আসলো, নাম দিল আইলা, আরেকটা আসলো, নাম দিল লাইলা, আরেকটা আসলো, নাম দিল নার্গিস। কে কত নাম, কত নাম, শুধুই নাম আর নাম। আযাব বলে স্বীকৃতি দিতে পারে না। সব থেকে আনন্দের বিষয়টা আমি পরে যাব, কিন্তু দুঃখের বিষয়